পুলিশ কর্মকর্তাদের বিদায় চলতেছে নিয়মিতভাবে। এইটা শঙ্কা। পুলিশকে অত্যন্ত দক্ষতার সাথে গড়ে না তুললে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে। আবারও সেই পুলিশ পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৪৯ জন এবং এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে অবসরে পাঠানো হলো। সেই প্রায় ২ বছর ধরে এত বিদায়, তাহলে পুলিশের কাঠামোটা কি? এত বিদায়ের পরেও পুলিশ কিভাবে তার কমান্ড ঠিক রাখছে, কারা নেতৃত্ব দিচ্ছে, কিছুই বুঝতে পারতেছি না। কারণ এর মধ্যে তো রিক্রুটমেন্ট হয়ে এরকম কর্মকর্তা কই পাবে? মানে এখন কি অবসরের কিছু কর্মকর্তাকে আনা হয়েছে শীর্ষ পর্যায়ে, কিন্তু এই যে এসপি থেকে শুরু করে ডিআইজি, এআইজি, এসপি, তারপরে ওসি থেকে শুরু করে নানান পর্যায়ে যে বিদায় চলতেছে, এটা পুলিশ এখন সবচেয়ে আলোচনার বিষয় হলো আইন শৃঙ্খলা। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে না, কিন্তু পুলিশের বিদায়, পুলিশ কর্মকর্তাদের বিদায় চলতেছে নিয়মিতভাবে। এইটা শঙ্কা। পুলিশ কোনো রিক্রুটমেন্টের জন্য কোনো যে সার্কুলার, সেটাও তো দেখছি না। এটার আসলে প্রকৃত অবস্থাটা বোঝা দরকার। পুলিশের যদি জনবল এত কমানো হয়, তাহলে অন্য কোনো বাহিনী থেকে কি এখানে নিয়োগ দেওয়া হবে? এই প্রশ্নগুলো আসতো না যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব চমৎকার হতো, পুলিশ ট্যাকেল করতে পারতো। কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে যে পুলিশ এখন আক্রান্ত হচ্ছে উল্টা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যেয়ে। আবার কোথাও কোথাও পুলিশ বাড়াবাড়িও করছে, এটাও ঠিক, কিন্তু সেই বাড়াবাড়ির সংখ্যাটা কম। বরং পুলিশ আক্রান্ত হওয়া, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ না করা, যেমন ধরেন চট্টগ্রাম অঞ্চলে দেখেন এক ডেভিডিমন চলে গেল, ভাবলাম যে বাবা, মানে ওটা পরিষ্কার হয়ে গেল, আবার দেখা গেল যে ওই গেটে গুলি করছে। তার মানে অনেক গ্রুপ, একটা দুইটা গ্রুপ না। এরকম চট্টগ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সারা দেশে যদি এই চলতে থাকে, আর যদি সেখানে বিদায় পর্ব চলতে থাকে, তাহলে পুলিশের বাহিনী হিসাবে তো দুর্বল হয়ে গেলে এই বাহিনী দিয়ে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ হবে? আজকের সর্বশেষ খবর হলো পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ শাখা ১ এই প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে। সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ পুলিশে কর্মরত ৪৯ কর্মকর্তার চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন ২০১৮-র ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে বিদায় দেওয়া হলো। ৭ জন এএসপি পদমর্যাদার, যাক নাম আর বললাম না, কিন্তু কথা হলো ওইটাই, বিদায় হোক ঠিক আছে, কিন্তু শূন্যস্থান যাতে পূরণ হয় এবং সেটা যোগ্যতা দক্ষতার সাথে। অবসরে যাওয়া লোকগুলিকে টেনে এনে এইগুলি খুব একটা কাজের কাজ হবে না, বরং নতুন রিক্রুটমেন্ট দ্রুত করা, দ্রুত ট্রেনিং দেওয়া, উচ্চ পর্যায়ে মানে লিডারশিপের জায়গাটা পূরণ করে পুলিশকে অত্যন্ত দক্ষতার সাথে গড়ে না তুললে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে।